ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ঈমানদার, ঈমান আনার পর এক নম্বরে তোমার কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। কাজে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে হালাল হারাম বেঁচে চলা, হালাল হারামের মাঝে পার্থক্য করে চলা, হালালকে গ্রহণ করা, হারামকে ছেড়ে দেওয়া। তারপরে আমার আল্লাহ আরো বিশ্লেষণ করে দিচ্ছেন, ওয়াযারু মা বাকিয়া মিনাল রিবা। তোমরা অনেকেই জাহেলি যুগের মধ্যে সুদ খেতে, সুদের ব্যবসা বাণিজ্য করতে, ঘুষ খেতে। আজকে যদি তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, তোমরা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা। তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তোমরা বারবার সুদ খাওয়ার কারণে সেটা গরিবদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, ফকিরদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, ইতিম মিসকিনদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমার বান্দার সামান্য কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবী বলেন, উম্মতের সামান্য কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোমরা যে 1 টাকার বিনিময়ে 10 টাকা নাও, 1000 টাকার বিনিময়ে 2000 টাকা নাও, 1 লাখ টাকার বিনিময়ে আবার 1.5 লাখ টাকা নাও, এরকম সময়ের বিনিময়ে তোমরা বেশি নাও, আবার বস্তুর বিনিময়ে বস্তু নাও। তোমরা স্বর্ণের বিনিময়ে বেশি স্বর্ণ নাও, রূপার বিনিময়ে বেশি রূপা নাও, খেজুরের বিনিময়ে বেশি খেজুর নাও, জবের বিনিময়ে বেশি জব নাও। এরকম একটার বিনিময়ে একটা নাও, সময়ের বিনিময়ে বেশি নাও। সেটা তোমরা যখন এরকম বেশি বেশি নাও, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যায়, আল্লাহর বান্দাদের জন্য কষ্ট হয়ে যায়। এরকম যখন কষ্ট হয়ে যাবে, আমার বান্দাদের অন্তরের মধ্যে তোমাদের জন্য একটা খারাপ খেয়াল আসবে, একটা বদদুয়া আসবে। আমার বান্দারা মজলুম হয়ে যায়, তোমরা জালেম হয়ে যাও। যারা সুদ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, দুর্নীতি করে, তারা সবাই হচ্ছে জালেম। আর যাদের থেকে সুদ নেই, যাদের থেকে ঘুষ নেই, যাদের সাথে সুদি ঘুষি লেনদেন করে, তারা সবাই হচ্ছে মজলুম হয়ে যায়। সেই কষ্টে পড়ে তোমার কাছে ঋণের জন্য এসেছে, তুমি ঋণের মাধ্যমে তাকে কষ্ট দিচ্ছ, তারপর জুলুম করছো। এই জুলুম আল্লাহ কখনো সহ্য করবে না। আল যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। কিয়ামতের ময়দানে তুমি কিছু দেখবে না, জুলুমের কারণে তোমার চোখ বন্ধ হয়ে যাবে। যখন তোমার ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। উচ্চ আওয়াজে বলি না নাউযু বিল্লাহ। সামান্য সুদ আমার নবী বলেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের সাথে সম্পর্কিত 7 ধরনের মানুষ। কয় ধরনের? সুদের সাথে সম্পর্ক রাখে কয় ধরনের মানুষ? সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, আবার সাক্ষী। কয় ধরনের? সেজন্য আমার নবী বলেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লিখে, সুদের সময় লেনদেনের যে সাক্ষী থাকে, এই 4 ধরনের মানুষের উপর আল্লাহ লানত দেয়। নাউযুবিল্লাহ বলবেন না? কয় ধরনের মানুষ? 4 ধরনের মানুষের উপর আল্লাহ লানত দেয়। আমার নবী বলে, সুদের গুনাহ হচ্ছে 70টা। সুদের গুনাহ কয়টা? 70টা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। হাদিস কার একটু মুখে মুখে বলেন, আর রিবা সাবউনা হুমান আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাখলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের গুনাহ হচ্ছে 70টা। কয়টা? 70টা। তার মধ্যে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে একদম নিচু যে গুনাহটা আছে সেটা হচ্ছে আইয়ানকি হার রাজুলু উম্মাহু, নিজের সন্তান মাকে বিয়ে করা, অর্থাৎ সন্তান মায়ের সাথে জিনা করা। উচ্চ আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারু মা আখাযা মিনহু, মানুষ নিজের হাতে যা খাবে, নিজের হাতে যা ইনকাম করবে, নিজের হাতে যা খাবে, নিজের হাতে যা ইনকাম করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, সেটা কি হালাল নাকি হারাম আমার উম্মত বিবেচনা করবে না। ইমাম আযম রাহিমাহুল্লাহ তাআলা কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। দোকানের মধ্যে যখন আমাদের টেরি বাজার, রিয়াজউদ্দিন বাজারের মধ্যে যখন কাপড় আনা হয় তাংশ আকারে ঢাকা থেকে, সেখানে কিছু কাপড়ের মধ্যে মাঝখানে ফাটা থাকে কি থাকে না? থাকে না? থাকে। কিন্তু ফাটা যে আছে এটা কেউ বলেনি। কথা বলেন না? বলে। এরকম আমাদের ইমামে আযম কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসার মধ্যে একদিন এরকম একটা থান এসেছে, যেই থানের মধ্যে কাপড় ফাটা। কাপড় কি ফাটা? কাপড় যখন ফাটা, ইমামে আযম বলতে লাগলেন, দোকানের মধ্যে ম্যানেজার আছে, কারিগর আছে, তাকে বলে দিলেন যে কেউ যখন এই কাপড়টা কিনতে আসবে, তুমি তাকে বলে দিবা যে কাপড়ের মধ্যে সমস্যা আছে। কাপড়ের মধ্যে কি আছে? এই কথাটা বলে ইমামে আযম চলে গেলেন। ক্রেতা যখন আসলেন, ক্রেতার কাছে কাপড়টা বিক্রি করেছে, কিন্তু দোষ বলে নাই। দোষ বলে নাই। ইমামে আযম এশারের নামাজ শেষ করে এসে কারিগরকে জিজ্ঞেস করতে লাগলেন, বাসা কাপড়টা তো এখানে রেখে গেলাম, দেখতেছি না, কাপড়টা কই? তখন কারিগর বলে, কাপড়টা তো বিক্রি করে দিয়েছি। যারে বিক্রি করছো তারে কাপড়ে যে ছেঁড়া আছে, ফাটা আছে বলছি না। কারিগর বলে, যদি আমি ছেঁড়ার কথা বলি, ফাটার কথা বলি, কেউ কিনবে নি। কথাও তো সত্য। ফাটা থাকলে কাপড় কেউ কিনবে? ইমামে আযম বলে, তুমি কি করলা? কি করলা? আমার নবী বলে, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে মানুষকে ঠকায়, মানুষের সাথে দুর্নীতি করে, ধোঁকাবাজি করে, সে আমি নবীর উম্মত হতে পারে না। সে কখন আমি নবীর উম্মত হতে পারে না। ইমামে আযম বলে, হারামের একটা পয়সাও যদি আমি ইমামে আযমের পেটের মধ্যে যায়,
আমি ইমামে আজমের সারা জীবনের আমল বরবাদ, আমি ইমামে আজমের ব্যবসা বরবাদ, আমি ইমামে আজমের দরস তাদরিস বরবাদ। আমি এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, যুগ শ্রেষ্ঠ আলেম, দুনিয়ার সব মানুষ আমার কাছে আসে ফেকার জন্য, ফতোয়ার জন্য। আমি যদি হালাল ইনকাম করি, আমি যে দ্বীনের খেদমত করতেছি, কিছু কবুল হবে না। যাও যাও যাও, ওই টাকাখানা আবার ফেরত দিয়ে আসো। কারিগর বলে, হুজুর টাকা কোনটা সেটা তো জানি না, সারাদিনের টাকা সব তো মিশিয়ে নিয়েছি। হুজুর বলে, আজকের দিনে যত ইনকাম হয়েছে সব তুমি সদকা করে দাও। একটা টাকাও আমাদের ইমাম আজম রাখে? একটা টাকাও রাখে না। এটার নাম ইমামে আজম। এত কঠোর ছিলেন হালাল ইনকাম সম্পর্কে, কারণ হারামের একটা পয়সা গেলেও ইবাদত কবুল হবে না। হযরত ওমরের যুগে একটা মেয়ে ছিল, মেয়ের মা দুধের ব্যবসা করত। কিসের ব্যবসা? আর সমাজত করে না। আমরাও দেখছি, আপনারা আরো বেশি দেখছেন, কতগুলা স্টিলের জগের মতো জগ নিয়ে ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করতো না। এখন অ্যাভেলেবেল হয়ে গেছে দোকানে, একটু কম। এখন এরকম যাওয়ার সময় পানি মিক্স করে দিচ্ছে, আসে না? অনেকেই ফার্মের গরু থেকে দুধ দোহন করার পর ওইখানে পানি মিক্স করে প্যাকেট করতেছে, আসে না? আবার বিক্রি করতেছে। এখন মা যখন ব্যবসা করতেছে, মা প্রত্যেক দিন এরকম যাওয়ার সময় পানি মিক্স করে করে ব্যবসা করতে। কিন্তু একদিন মেয়ে দেখছে, একদিন মেয়ে দেখার পর মেয়ে বলতে লাগলেন, আম্মা জান, আপনি এটা কি কাজ করতেছেন? আপনি দুধের ব্যবসা করতেছেন, মানুষের কাছে গিয়ে গিয়ে দুধ বিক্রি করতেছেন, কিন্তু আপনি মানুষ কেন ঠকাচ্ছেন? আপনি মানুষ কেন ঠকাচ্ছেন? তখন মা বলতেছে, মানুষকে ঠকালে কি হচ্ছে? কেউ তো দেখতেছে না, হযরত উমরও দেখতেছে না। কেউ তো দেখতেছে না, হযরত উমরও। তখন ওই মেয়ে বলে, আম্মা জান, হযরত উমর না দেখলে কি হবে? কেউ না দেখলে কি হবে? হযরত উমরের খোদা তো দেখতেছে। কে দেখতেছে? হযরত উমরের খোদা দেখতেছে। এই ঘটনা যখন ঘটতেছে, ওই জায়গার মধ্যে হযরত উমর উপস্থিত। এই ঘটনাটা হযরত উমর শুনেছে। হযরত উমর পুরো ঘটনাটা দেখেছে। ঘরে যাওয়ার পর ছেলেদেরকে নিয়ে যখন একসাথে খেতে বসেছে, ছেলেকে বলতে লাগলেন, ফুল, আমি তোমার জন্য মেয়ে ঠিক করলাম, সামনে তোমার বিয়ে। সামনে তোমার কি? বিয়ে। এখন ছেলে বলতেছে, আর বাপ তো বাচ্চা, আর বাপ কি? তো আনলে সাহেবটা বাচ্চা, আনলে সাহেবটা বাচ্চার কি? মেয়ে ফুয়া সাহেব। আনলে কি আর যাত্রার মেয়ে ফুয়া সাহেব না? কথা তো ঠিক। কারণ আমাদের সমাজে গরিবের মেয়ে কেউ বিয়ে করতে চায় না। একটু টাকা পয়সা হইলে, ও মাইকার আল্লাহ আর আল্লাহ নহা দিব নাই, ভাল্লা আছে না? গরিবের মেয়ে বিয়ে দিতে হত অষ্ট, কতক্ষণ তার কাছে যাইতে হয়, কতক্ষণ তার কাছে যাইতে হয়, শুধু কি বিয়ে দেওয়ার জন্য? মেয়ে বিয়ে দেওয়ার জন্য। নতুন ব্রিজ যাইলে বুঝবেন, সেখানে মানুষ অনেক হাত পাততেছে, বাবা আজি আপনি মেয়ে ফুয়াছে বিয়ে দম করে, ঠিক না? কারণ বিয়ে এখন কঠিন হয়ে গেছে। বিয়ে কি হয়ে গেছে? কঠিন।
আমরা এমন কিছু আমাদের সংস্কৃতি করে ফেলেছি যেগুলো একসময় হিন্দুদের সংস্কৃতি ছিল। একসময় কাদের সংস্কৃতি ছিল? হিন্দুদের। এটা আমরা মুসলিমরা নিয়ে নিয়েছি, অথচ উচিত ছিল হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমাদের সংস্কৃতি নিবে। এখন আমরা তাদের সংস্কৃতি নিয়ে নিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত উমরের ছেলে ভাবতেছে আমার বাবা তো বাদশা, অর্ধজাহান শাসন করতেছে, তো আমার বাবাও হয়তো একটা বাদশার মেয়ে আমার জন্য দেখেছে, ঠিক আছে বিয়ে করব। যখন মেয়ে দেখতে গেছে, দেখতেছে মেয়ের বাড়িঘর কিছু নাই, মেয়ের মা কিসের ব্যবসা করে? কথাকে ভুলি গেই না? মেয়ের মা কিসের ব্যবসা করে? দুধের ব্যবসা করে। ছেলে তো আশ্চর্য। আচ্ছা বিয়ে হলো, তো ছেলের বউ একটু শাশুড়ের খেদমত করবে না? হযরত উমরের ছেলের বউ এসে বলতে লাগলেন, আব্বাজান আপনার জন্য প্রত্যেকদিন কি কি খেদমত করব, কি কি সেবা করব, এটা একটু আমাকে বলেন, বললে আমার একটু সুবিধা হবে, আমার জন্য সহজ হবে। তখন হযরত ওমর বলতে লাগলেন, প্রত্যেকদিন তোমার একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ। যখন আমি ফজরের নামাজ আদায় করে রাষ্ট্রীয় কাজে বের হব, তুমি ওই দিন যে তোমার মাকে একটা কথা বলেছিলে, কেউ না দেখলে কি হয়েছে? উমরের খোদা দেখতেছে। কেউ না দেখলে কি হয়েছে? উমরের খোদা দেখতেছে। প্রত্যেকদিন তুমি আমি রাষ্ট্রীয় কাজে বের হওয়ার সময় এই একটা কথা আমাকে বলবা, আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার ডিউটি হচ্ছে একটাই, আমার ঘরে তুমি খাবা, সবকিছু করবা, কিন্তু ঘরের মধ্যে তোমার কাজ একটাই, রাষ্ট্রীয় কাজে যখন আমি বের হব তখন তুমি আমাকে একটা কথা মনে করিয়ে দিবা যে আমার আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ, কারণ আমার কাছে যখন আল্লাহ দেখতেছে বিষয়টা ক্লিয়ার হবে, তখন আমি আর দুর্নীতি করব না। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী নবুয়তের জবানে বলতে লাগলেন, আমার নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে জীবিত রাখো। কি হিসেবে জীবিত রাখো? মিসকিন হিসেবে জীবিত রাখো। ওয়া আমিতনি মিসকিনান, আমাকে মিসকিন হিসেবে মৃত্যু দান করো। মিসকিন হিসেবে কি দান করো? ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে কিয়ামতের দিনে মিসকিনদের সাথে হাসর করায়ো। কাদের সাথে হাসর করায়ো? আমাকে দুনিয়াতে রাখবা মিসকিন হিসেবে, আমার ইন্তেকাল হবে মিসকিন হিসেবে, কিয়ামতের দিন আমার আশেপাশে যারা থাকবে, যাদের সাথে আমি নবীর হাসর হবে, সেই দলটাও হবে মিসকিনদের দল। সে দলটাও কাদের হবে? আমার নবী যখন এই হাদিস বর্ণনা দিচ্ছে, আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পুরো পৃথিবীর বাদশা, আপনি তো আল্লাহকে কিছু বললে, আপনি উহুদ পাহাড়কে যদি বলেন স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা বলার কারণ কি? আমার নবী বর্ণাইতে লাগলেন, আমার নবী নবুয়তের জমানে বর্ণাইতে লাগলেন, ইন্নাকুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা হারিফা। আয়েশা, যারা মিসকিন থাকবে, যারা গরিব হবে, তারা ধনীদের 40,000 বছর পূর্বে জান্নাতে চলে যাবে। গরিব মিসকিনরা ধনীদের 40,000 বছর পূর্বে কই চলে যাবে? জান্নাতে চলে যাবে। ইয়া আয়েশা,
লা তুরদ্দিল মিসকিনা, তুমি কখনো কোন মিসকিনকে ফিরিয়ে দিবে না, কোন ইতিমকে ফিরিয়ে দিবে না। কোন ইতিম যদি তোমার কাছে কিছু চাই, কোন মিসকিন যদি তোমার কাছে কিছু চাই, তুমি কখনো ফিরিয়ে দিবে না। ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, অন্তত তুমি খেজুরের একটা টুকরা হলেও দিবা। খেজুরের একটা, তখন খেজুরের দাম বেশি ছিল, খেজুরের প্রচলন বেশি ছিল, সেজন্য খেজুরের কথা বলেছে। ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, তুমি খেজুরের একটা টুকরা হলে দিবা। ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা, মিসকিনদেরকে এতিমদেরকে বেশি বেশি ভালোবাসো। ওয়াকাররিবিহিম, এবং তাদেরকে বেশি নিকটে করে নাও। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামাতি, তুমি যদি মিসকিনদেরকে ভালোবাসো, ইয়েতিমদেরকে ভালোবাসো, মিসকিনদেরকে মহব্বত করো, ইয়েতিমদেরকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আয়েশাকে মহব্বত করবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ।